আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরাতুল কাউসার ৪১ বার পরে লবণে ফু দিয়ে সেই লবণ একটা কাগজের পোটলা, সেই লবণ একটি কাগজে পোটলা করে বেঁধে, সেই লবণ একটি কাগজে পোটলা করে ঘরে বেঁধে রাখলে কি হয়? এই আমলটি যদি আপনারা জানেন তাহলে আপনাদের সংসারে কখনোই অভাব অনটন আসবে না ইনশাআল্লাহ। রিজিক জোয়ারের মতো বৃদ্ধি পাবে, ঘরে টাকা পয়সা রাখার জায়গা হবে না। আল্লাহ তাআলা আপনার জন্য হালাল রিজিকের সকল দরজাগুলা খুলে দিবেন। আল্লাহ তাআলা আপনার ঘরটা সুখ শান্তিতে ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ। সূরাতুল কাউসার এভাবে ৪১ বার পরে এবং বিশেষ এই দুরূদ ৪১ বার পরে লবণে ফু দিয়ে সেই লবণটি একটি পলিথিন কাগজে রেখে সে কাগজটা ভালোমতো বেঁধে তারপর ঘরে লটকিয়ে দিন, যে কোনো জায়গায়। ইনশাআল্লাহ আপনার ঘরে কখনোই রিজিকের অভাব হবে না। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, সূরাতুল কাউসার আমরা অনেকে সহিভাবে জানি, অনেকে সহিভাবে জানি না। এখন আপনাদেরকে সূরাতুল কাউসার সহিভাবে শিখিয়ে দিব এবং যেই দুরূদ শরীফটি পড়তে হবে সেই দুরূদ শরীফটি সহিভাবে শিখিয়ে দিব। তারপরে আমলের নিয়মগুলা জানিয়ে দিব, বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আসুন এখন আমরা সূরাতুল কাউসার সহিভাবে শিখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না
ইন্না শানিয়াকা হুয়াল আবতার ইন্না শানিয়াকা হুয়াল আবতার ইন্না আ'তাইনাকাল কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এভাবে সূরাতুল কাউসার ৪১ বার। তারপরে এখন যে দুরূদ শরীফটি শিখিয়ে দেব, এই দুরূদ শরীফটি ৪১ বার। দুরূদ শরীফটি হলো ইয়া আল্লাহু জাল্লি জালালু সাল্লি ওয়া সাল্লিম আলান নবী মুহাম্মদ। ইয়া আল্লাহু জাল্লি জালালু সাল্লি ওয়া সাল্লিম আলান নবী মুহাম্মদ। ইয়া আল্লাহু জাল্লি জালালু সাল্লি ওয়া সাল্লিম আলান নবী মুহাম্মদ। এই দুরূদ শরীফটি ৪১ বার পাঠ করবেন। সূরাতুল কাউসার ৪১ বার পাঠ করবেন। তারপরে একটি কাগজের উপরে লবণ রেখে সেই লবণে ফু দিবেন। সূরাতুল কাউসার একবার পরে একবার ফু দিবেন, এভাবে ৪১ বার পরে ৪১ বার ফু দিবেন। আর দুরূদ শরীফটি ৪১ বার পরে একবার ফু দিবেন। তারপরে লবণের কাগজটি ভালোভাবে একটি রশি দিয়ে বাঁধবেন। বাঁধার পরে আপনার ঘরের যে কোনো জায়গায় লটকিয়ে রাখবেন। ইনশাআল্লাহ ৪১ দিন পর্যন্ত লটকিয়ে রাখবেন। দেখবেন আপনার ঘরে রিজিকের কখনোই অভাব হবে না, আপনার ঘরে জরগা ফেসাদ হবে না, আপনার ঘরে স্বামী স্ত্রী অমিল হবে না। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, কোরআন মাজিদের শক্তিশালী ও পরীক্ষিত ভিডিওগুলা পেতে, পরীক্ষিত তদবিরগুলা পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।